যদি আপনি মিটাইতে না পারেন তাহলে এটা সুস্থ থাকবে না, তো অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হওয়ার পরেই দেখা যাচ্ছে যে এখান থেকেই মনে করেন যত ধরনের পুরা বডি কিন্তু এখান থেকে নিয়ে এখানে আসে যে কোনো একটা চিন্তা পরিচালনার ক্ষেত্রে মেইন যে সেন্ট্রাল পয়েন্ট হলো এটা, এখান থেকে নিয়ে আপনার পাস করে দেয় এখানে ব্রেনে, তখন ব্রেন কি করে আপনার পুরা বডি পরিচালনা করে। এখন এই বডি পরিচালনা করার জন্য আপনার এখান থেকে যেইভাবে আপনাকে নির্দেশনা দেবে সেইভাবে কিন্তু সে পরিচালনা করতেছে। আমাদের যত আচরণ আছে এই আচরণগুলো কিন্তু একে কেন্দ্র করে হয়। এটা যদি সুস্থ থাকে আচরণ আমাদের ভালো থাকে, ঠিক না বলেন? একটা মানুষ তখনই সুন্দর আচরণ করে কখন জানেন? যখন এখানে ভালো থাকে। এখানে ভালো থাকলে তার দেখবেন হাসি খুশি মুখ আছে, তার সঙ্গে আপনি কোনো কথা বলেন সুন্দর ব্যবহার করে আচরণ করতেছে বা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতেছে। কিন্তু এইটা যদি সুস্থ না থাকে তখন আচরণ আপনি চিন্তা করেন যে ওর সাথে এখন কথা বলার কোনো সুযোগ নাই, তার মানে এখন কড়া মেজাজে আছে। কি বলেন? ঠিক আছে না? তার মানে এখানে সমস্যা হয়েছে। এই জন্য লুকমান হাকিম রহিমাহুল্লাহ, লুকমান যার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি দিয়েছেন জানেন? একটা সূরা দিয়েছেন কোরআনের মধ্যে, একটা সূরা লুকমান, সূরাতুল লুকমান একটা নামই রয়েছে। তো এই লুকমান হাকিম তিন নবী না, কিন্তু আল্লাহ তাআলার খাস প্রিয় একজন বুজুর্গ বান্দা ছিলেন। এই লুকমান হাকিম তিনি আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ইনার জীবনী থেকে আমি যতটুকু পড়েছি ওই সূরাটাও আমি পড়েছি, বিষয়বস্তু সহকারে অনুবাদটাও পড়েছি। ওখানে দেখলাম যে তাফসীরে দেখলাম যে লুকমান হাকিম তিনি বর্ণে কালো ছিলেন। একজন বলছেন যে তিনজন কালো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। তার মধ্যে একজন হলেন বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, তার দাস ছিল, সে নামটা মনে আসতেছে না, তিনি আর লুকমান হাকিম, এই তিনটা লোক কালো ছিলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। এবং তার নাকটা ছিল চ্যাপ্টা, নাকটা ছিল চ্যাপ্টা, এবং সে লোকটাও খাটো ছিল। এক কথায় সমাজে দেখতে শুনতে ভালো এরকম ছিলেন না, অথচ আল্লাহ তাআলার কাছে কতটা মর্যাদা দেখছেন। আল্লাহকে খুশি করার জন্য আপনার সুন্দর চেহারা দরকার নেই, অনেক টাকা পয়সা দরকার নেই, সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন, অনেক জ্ঞান অর্জন করছেন, এগুলোর জন্য দরকার নেই। সুবহানাল্লাহ। দরকার কি? বিনয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন দাস ছিলেন, একজন গোলাম ছিলেন, হাবশী একজন মানুষ ছিলেন, তার মর্যাদা আল্লাহ তাআলা কত দিলেন, যে ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যার পদধ্বনি আওয়াজ শুনতে পেয়েছিলেন, তার কার পদধ্বনি? বিলাল রাদিয়াল্লাহু তাআলার পদধ্বনি। তো যাই হোক, এই লুকমান হাকিম উনি জ্ঞানের কারণে সেই সমাজে খুব নামি দামি মানুষ ছিলেন, সম্মানের। তিনি হলো ওই কি করতেন, মেষ চড়াতেন, ছাগল তিনি চড়িয়ে বেড়াতেন, রাখাল ছিলেন। তো ওই যার তিনি ছিলেন, গোলাম ছিলেন, বা রাখালের যে মালিক ছিল, ওই ছাগল গরুর মালিক ছিল, তো তার কানে গেছে, বা ওই সমাজের যে রাষ্ট্রপ্রধান ছিল তার কানে গেছে যে অমুকের এরকম এরকম ভালো জ্ঞান, অনেক সূক্ষ্ম জ্ঞান রয়েছে। তো একদিন ডেকে বলতেছে, লুকমান ভাই শুনলাম তোমার নাকি অনেক জ্ঞানী মানুষ একজন, দেখি তুমি জ্ঞানের কদ্দূর তুমি পরিচয় দিতে পারো। তো তুমি এক কাজ করো, তুমি কি পালো? আমি ছাগল পালি। আচ্ছা, একটা ছাগল নিয়ে আসো। ছাগলটা জবাই দিয়ে এই ছাগলের সর্বোৎকৃষ্ট অংশটুকু ওখান থেকে বেছে বের করে আমার সামনে রাখো, দেখবো তোমার জ্ঞান কতটুকু। তো লুকমান হাকিম রহিমাহুল্লাহ বলা দরকার, রাহমাতুল্লাহ আলাইহি বলা দরকার। এটা তারা প্রাপ্য, এটা তারা কি, এটা প্রাপ্য, কারণ এটা তারা অর্জন করেছে আল্লাহর রহমতে। রহমাতুল্লাহ যদি আলী বলেন তাহলে আল্লাহ তাআলা তার উপর অনুগ্রহ করুন, রহম করুন, আপনি তার জন্য দোয়া করতেছেন। আপনি যদি এরকম একজন মানুষ হতে পারেন, এরকম জীবন গঠন করে মারা যেতে পারেন, আপনার জন্য বলবে মানুষ রাহমাতুল্লাহ আলাইহি। এটা শুধু তাদের জন্য না, এখনো যারা আল্লাহর খাস প্রিয় বান্দা মারা যাচ্ছে, সবার কাছে যারা সুপরিচিত ইবাদতকারী বান্দা, তার জন্য মানুষ রাহমাতুল্লাহ আলাইহি বলে। এটা কিন্তু সেই পূর্বেকার জন্য এটা না, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ দুনিয়াতে ভালো কিছু করে মারা যাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে, তার জন্য মানুষ রাহমাতুল্লাহ আলাইহি বলবে। সুবহানাল্লাহ। এই জন্য বৈষম্য নাই, ইসলামের মধ্যে কোনো কি নাই, বৈষম্য নেই। তো যাই হোক, তো তিনি কি করলেন, ছাগলটা জবাই দিয়ে ছাগলের যে হার্ট আছে না, হৃৎপিণ্ড আছে না, কলিজা আছে না, এটা বের করে বাচ্চার সামনে রাখলেন। আচ্ছা ঠিক আছে। তিনি চিন্তা করলেন, ঠিক আছে তুমি মোটামুটি জ্ঞানী মানুষ, বুঝলাম। তো পরে কয়েকদিন পর আবার ডাকছেন, তুমি এক কাজ করো, উৎকৃষ্ট বস্তুটা তো তুমি বের করে আমার সামনে রেখেছো, এবার আর একটা ছাগল জবাই দাও, ওখান থেকে সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা রয়েছে ওইটা বের করো। তখন নিকৃষ্ট অংশ আগে যেটা বের করেছিল ওইটাই তার সামনে রেখে দিলেন। তো এখন বাচ্চা বলতেছে, আমি তো আসলেই মনে করছিলাম তুমি মনে হয় জ্ঞানী মানুষ, কিন্তু কই, জ্ঞানের তো কোনো কিছু পাই না। উৎকৃষ্ট বস্তু বললাম, একই জিনিস নিয়ে আসলাম, নিকৃষ্ট বস্তু একই জিনিস, হৃৎপিণ্ড কলিজা, তো এটা কি হলো, কোন কারণে তুমি এটা বললা? তখন লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে, শোনেন বাচ্চা, এইটাই হলো, এই শুধু ছাগলের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা জীব প্রাণী প্রত্যেকেরই এইটাই উৎকৃষ্ট বস্তু, এইটাই নিকৃষ্ট বস্তু। তার মানে এই অংশটা যার সুস্থ থাকবে তার পুরা শরীর সুস্থ, পারফেক্ট। এটা যদি পছন্দ ধরে, এটা যদি নষ্ট হয়ে যায়, পুরা গোটা শরীর নষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, প্রত্যেকটা মানুষের একটা গোশতের টুকরা রয়েছে বাম স্তনের নিচে, এই গোশতের টুকরাটা যার সুস্থ থাকে, ভালো থাকে, তার পুরা বডি, পুরা জিন্দেগিটাই ভালো থাকে। আর যখন ওইটা পছন্দ হয়ে নষ্ট হয়, তখন তার গোটা জীবনের সমস্ত আমলই নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন ইমানের হালতে থাকেন, তখন আপনার যে কোনো ইবাদত করতে ভালো কি লাগে নাকি বলেন? ইবাদত করতে ভালো লাগে নাকি বলেন?
ইবাদত করার জন্য আপনার ঈমান ছাড়া ইবাদত করতে পারবেন না। বিষয়টা আমি আবার বলি, যখন আপনার ঈমানের উন্নয়ন হবে তখন দেখবেন আপনার ঈমান মানে ইবাদত করতে যত ভালো কাজ আছে এই ভালো কাজ করতে আপনার ভালো লাগবে, এটা যদি ঠিক থাকে। আর এখানে গড়বড় হলে পারে নামাজ পড়তে আসলেন, মানুষের দেখানোর জন্য আসবেন, তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যাবেন, মজা পাবেন না, আপনার নিজ থেকে ভালো লাগবে না, তাড়াহুড়া করে চলে যাবেন। কিন্তু যখন এটা সুস্থ থাকবে, আর 5টা মিনিট সময় দিয়ে রুকুটা আর একটু সময় লাগাই, আপনার ভিতর থেকে যাবে। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তির এই জিনিসটা সুস্থ থাকলো, এই জিনিসটা যার ভালো থাকলো, সে সফল হয়ে গেল, আর এখানে যার পছন্দ হলো সে ব্যর্থ হয়ে গেল। সেই জন্য সম্মানিত হাজির, আমাদের এই জিনিসটা কি করা দরকার? পুরুষ মুক্ত করা দরকার। এই জিনিসটা আমাদের সুস্থ রাখার জন্য যা যা করণীয় তাই করা দরকার। এমনকি যদি আপনার এটার জন্য যদি আপনার 3 দিনের চিল্লায় যাওয়া দরকার হয়, আপনাকে যেতে হবে। 1 সপ্তাহের জন্য যদি কোনো ভালো মানুষের সহবতে যেতে হয়, আপনার সংসার সবকিছু ত্যাগ করে তার কাছে যেতে হবে, যতক্ষণ না এটা পরিশুদ্ধ হচ্ছে। যদি আপনার 1 মাস লাগে, তারপর আপনার সংসার ধর্ম মোটামুটি একটা পরিবেশ করে আপনি চলে যান, এইটা আত্মশুদ্ধি করে আনেন। কারণ এইটা আত্মশুদ্ধি হওয়া মানে আপনার গোটা পরিবার আত্মশুদ্ধির মধ্যে আসবে। আমরা 2-4 মিনিট একটু লেট করবো, কারণ আজকে তো অনেকে নামাজ পড়তে আসবেন, তাই না? 2-4 মিনিট, আমি বেশি না, 5 মিনিট লেট করি, তারপরে নামাজ শুরু করি, নাকি বলেন? হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আজকে তো ইবাদতের উদ্দেশ্যে এসেছি, তাই না? আস্তে আস্তে আমরা আরেকটু কথা বলি। দেখুন বিষয়টা দেখেন, একটা পরিবারের একটা পুরুষ ঘটনা যদি আমি আগে বলেছি, আবার বলি। একজন ইমাম সাহেব জুম্মার দিন খুতবা দেবেন কোন বিষয়, এই বিষয়টা তার কাছে সিলেক্ট করতে। হুজুর সামনে আসেন, হুজুর এখানে আসেন, আসেন। কেন 2 কথা বলবেন না? আচ্ছা, তা শেষ করে দিচ্ছি। একজন ইমাম সাহেব জুমার নামাজের খুতবা কোন বিষয় দিবেন, বিষয়টা ওই দেখেন আসতেছে তো, প্লিজ আপনারা রাগ করেন না। হ্যাঁ, তো 2-4 মিনিট বলি, তারপরে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। এখন ওই ইমাম সাহেব হলো জুমায় কি বয়ান দিবেন সেই টপিকটা খুঁজে পাচ্ছেন না। ওইদিকে তার ছোট ছেলে খালি ডিস্টার্ব করতেছে। আছেন আমার ছোট ছেলে মেয়ে থাকলে ডিস্টার্ব করে না? এখন ছোট বাচ্চা মারাও যাচ্ছে না, ধমক দিলে পর আবার ফিরে আসতেছে। ওই বাচ্চাটাকে ব্যস্ত রাখার জন্য ইমাম সাহেব কি করলেন, একটা পৃথিবী একটা পৃষ্ঠার উপর আছে, ওইটা ছিঁড়লেন, কয়েক খণ্ড করে বললেন এই পৃথিবীটা তুমি কি করো, এক জায়গায় করো। একটা পৃথিবীর একটা পৃষ্ঠার কয়েকটা ছিঁড়া দিলেন, কয়েকটা খণ্ড করলেন, যে পৃথিবীকে তুমি করো এক জায়গায় করো। বাবার চিন্তা যে ওইটা এক জায়গা করতে করতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। তো এখন যাক, ওর ব্যস্ত রেখে সে তখন চিন্তা করছে আমি কি বিষয় করবো, গবেষণা শুরু করছে। তো অল্প 2-1 মিনিটের ব্যবধানে এসে বলতেছে আমার যে কাজ দিয়েছিলেন হয়ে গেছে। অবাক হয়ে গেছে, কি রে, যে কাজটা আমার করতে লাগবে কয়েক মিনিট সময়, অন্তত 15-20 মিনিট সময় লাগবে, কারণ কি ভালো মতো এসেছে। তো এই ক্ষেত্রে তোর এত অল্প সময় লাগলো মানে? দেখো আসে দেখে ঠিকই পৃথিবীটা, ও তো মনে করেন যে পৃথিবীর ম্যাপ সম্পর্কে জ্ঞান আছে, তো ও তো মনে করেন যে অতটাও জ্ঞান নেই, জানা নাই। সব দেখে ঠিকঠাক করে, কোনে বাংলাদেশ ছিল, পাশে ইন্ডিয়া ছিল, তারপরে হ্যান ইত্যাদিতে সব কিছু ঠিকঠাক করে লাগাই দিয়েছে। বাবা অবাক হয়ে গেছে যে আমার ছেলেটা এত জ্ঞানী হয়ে গেছে, আমি তো বুঝতেই পারি নাই এইটুকু বয়সে। বলতেছে বাবা আমার এই কাজটা করতে প্রায় আধা ঘন্টা সময় লাগতো, তোমার এই 3-4 মিনিটে তুমি পারলা কিভাবে, আমাকে শিখাই দাও। বলছে বাবা কিন্তু খুবই সহজ। কি সহজ? বলছে অপর পৃষ্ঠা একটা মানুষ আছে, অপর পৃষ্ঠা একটা মানুষের ছবি আছে, তা আমি তো মানুষের ভালো মতোই চিনি, হাত কোণে লাগাতে হবে, পাও কোণে লাগাতে হবে, সবকিছু মানুষটা আমি এক জায়গায় করে দিয়েছি, এদিকে পৃথিবী ঠিক হয়ে গেছে। বা ওর বাপ কাছে আমার আজকের জুমার নামাজের যে টপিক খুঁজে পাচ্ছিলাম না, আমি পেয়ে গেছি। তিনি বলতেছেন যে একটা মানুষ যখন ঠিক হয়ে যাবে, গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে। একটা মানুষ যদি ঠিক হয়ে যায়, গোটা পরিবার, তার পরিবারটা ঠিক হতে বাধ্য। একটা মানুষ যদি সঠিক স্বচ্ছ হয়, ইমানদার হয়, ওই পরিবারের কেউ মানে বেঈমান থাকতে পারে না। একটা পরিবারে যদি নামাজি একজন থাকে, ওখানে কোনো অনামাজি বেনামাজি থাকতে পারে না। তার মানে একটা পুরুষ দরকার আমাদের সমাজে, আমাদের পরিবারে একটা পুরুষ দরকার, যে পুরুষটা পুরা স্ত্রী পুত্র পরিজন যারা আছে, ভাইটাই যারা আছে, প্রত্যেককেই একটা পুরুষ পারে ঠিক করতে। সে একটা পুরুষ আমরা হওয়া দরকার। সে পুরুষটা আপনাকে হতে হবে, আমাকে হতে হবে। যদি আমি হতে পারি সেই পুরুষটা, তাহলে আমার পরিবার ঠিক, আপনি হতে পারলে আপনার পরিবার ঠিক। এইভাবে করে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা ঠিক হই, বেনামাজ একটাও থাকবে না বাড়িতে। ফরজ নামাজের সময় হয়ে গেছে, বাড়ি শুরু হয়ে যাবে কিসের ক্ষম, ওঠ। সাওয়াল নতুন বিয়ে করে আছে, এই জন্য আপনি ফজরের জায়গা দিচ্ছেন না যে না নতুন বিয়ে করছে একটু সমস্যা থাকবে, না না, ওরও দেখে উঠান, গোসল টোসলকে নামাজ পড়তে যান। এইরকম পদক্ষেপ যতক্ষণ না নিতে পারতেছি, ততক্ষণ আমরা পুরুষ হতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে 4 বার সুযোগ পাবেন, তারপরেও তার উম্মতকে ভুলবেন না, সেই উম্মতের ক্ষেত্রে আমাদের কত রকমের অভিযোগ, কত সমালোচনা, কত শত্রুতা। আমরা শত্রুতাপনা করতেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শত্রুতাপনা করেন নাই তার উম্মতের ক্ষেত্রে। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকটা পরিবারে একটা পুরুষ দরকার। সে পুরুষটা আপনাকে হতে হবে। আপনি যদি বাবা হন, আপনার দায়িত্ব। না হলেও যদি আপনার ছেলে যদি এটা বুঝতে পারে, আপনি যদি সংসারের বড় ছেলে হন, আপনার দায়িত্ব। ছোট ছেলে হলো আপনার দায়িত্ব, বিষয়টা বুঝতে পারছেন।
আপনি নামাজি থাকবেন, আপনি একজন নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মুসল্লি হতে পারবেন, আর আপনার ভাই, আপনার বাপ, আপনার ছেলে এরা বেনামাজি হয়ে আপনার ওখানে ঘুমাবে, এটা কি করে সম্ভব? এটা তো মেনে নেওয়া সম্ভব না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের যদি আপনি কোনো কিছু শিক্ষা নিতে চান, যদি কোনো কিছু নিতে চান, এতটুকু নিয়ে যান। আমরা সকলেই এতটুকু নেই যে আজ থেকে আমি সেই রেজাল্ট সুপুরুষ হতে চাই, যে সুপুরুষের দাপটে পুরা সংসার পরিবারটা কন্ট্রোলে থাকবে। নামাজের সময় হওয়ার সাথে সাথে বদনা খুঁজবে ওযু বানানোর জন্য, মহিলাগুলো বদনা খুঁজবে ওযু বানানোর জন্য, বাচ্চাগুলো আপনার পিস লাইন ধরবে যে না মসজিদে যেতে হবে। এইরকম পরিবেশ যতক্ষণ আমরা সৃষ্টি করতে পারতেছি, ততক্ষণ আমাদের সমাজে শান্তি, পরিবারে শান্তি আসা সম্ভব না। ঠিক কিনা বলেন? ঠিক আছে না? এরকম একটা চিন্তাধারা করা যায়? এখনই করতে যাই না, আজকে যদি যায় দাপটের সাথে বলেন ভাই একদম খায় অস্থির হয়ে যাবে না। এটা আপনি পর্যায়ক্রমে করেন। আগে নিজে 5 ওয়াক্ত নামাজি হন, 2-4 দিন আপনি ট্রেনিং দেন, আপনার মানুষ দেখুক, আপনার পরিবারস্থ মানুষগুলো দেখুক যে না পরিবর্তন আসতেছে। আস্তে আস্তে বলেন, 2-4 দিন আপনি বুঝায় বলেন, বলার পরে আস্তে আস্তে আপনি কি করেন, শাসনমূলক কথা বলেন। এই করতে করতে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন, সবাই আপনাকে সেলুট ছাড়া কোনো কথা বলবেন, আপনাকে বাচ্চারা আপনাকে সম্মান দিবে, মর্যাদা দিবে। তখন আপনি পরিবারের একজন সুপুরুষ হতে পারবেন। আর এই শিক্ষাটাই আমাদের ইসলাম দিয়েছে, যে একজন নামাজি থাকবে আর পাশে একজন বেনামাজি ঘুমাবে আর বলবে যে আমিও মুসলমান। অসম্ভব, এটা সম্ভব না। বান্দা, আবেদ বান্দা, মুসলিম বান্দা আর কাফির বান্দার মধ্যে পার্থক্য শুধু নামাজ করতেছে। যে নামাজ পড়ার জন্য আজকে আমরা এসেছি, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা আজকে শবে বরাতের যে নামাজ পড়ার জন্য আমরা এসেছি, তাই না? ওইটাকে দেখেন, ওইটাকে ওসিলা করে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঈশা নামাজে ভরপুর। ঠিক না বলেন? হ্যাঁ, ঠিক না? কষ্ট নিয়েন না। উদ্দেশ্য কিন্তু আজকে এই লাইলাতুন নিসফি মানে শবে বরাতের নামাজের উদ্দেশ্য করে কিন্তু ফরজ নামাজটা হইতাছে। ঠিক না বলেন? তাহলে আমার আপনার কাছে যদি এই শবে কদর মানে শবে বরাত, শবে মিরাজ এগুলো নামাজের উদ্দেশ্য যদি আমরা দুই এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আমাদের ভাগ্যে চলে আসে, তাহলে এখন কথা কোন দিকে যাচ্ছে দেখেন। আপনি যদি লাইলাতুল কদরের নামাজও যদি 1 রাকাতও যদি না পড়েন, লাইলাতুল কদর যেটা কোরআন থেকে আসছে, লাইলাতুল কদরের নামাজ যদি আপনি 1 রাকাতও না পড়েন, অথচ আপনার 24 ঘন্টা 5 ওয়াক্ত ফরজ নামাজ আর আপনার আমলনামায় ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজে প্রেজেন্ট নেই, ওখানে অ্যাবসেন্ট রয়েছে, আপনি লাইলাতুল কদর সারা রাত পড়লেন, আপনার জন্য নাউজুবিল্লাহ। কথা বেশি বললাম? লাইলাতুল কদর, এটার পৃথিবীতে যত লাইলাতুল কদর আসছে এবং আসবে, সমস্ত লাইলাতুল কদরের নামাজ এক জায়গায় রাখেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ আরেক জায়গায় রাখেন, ফরজ নামাজের দ্বারের কাছে যাবে? তাহলে আপনি এটাকে এটা বলছেন না যে যার যেটা মর্যাদা তাকে সেখানে রাখতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের মর্যাদা তাকে ওখানে রাখেন, নফল নামাজের মর্যাদা তাকে সেখানে রাখেন। কিন্তু কোশ্চিনকালেও এটা করতে যায় না যে ক্ষেত্র বিশেষ প্রসঙ্গত যে সর্বসাকুল্যে এরকম যেন না হয়ে যায় যে ফরজ নামাজের চাইতে আপনার এইগুলো আপনার বড় হয়ে গেছে, মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। যদি এটা হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক বিষয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব নিজেদেরকে একটু পরিবর্তন করার জন্য, আল্লাহর জন্য পরিবর্তন করার জন্য চেষ্টা করব। এইভাবে করে 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 যদি এই আজকের নসিহাটা যদি আমাদের বাস্তব জীবনে যদি একটু কাজে লাগে, আজকের আশা আলহামদুলিল্লাহ কার্যকর হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি এতটুকু না কার্যকর হয়, হুজুরে শুধু পেছাল পারে, হুজুরদের তো খায় কাম নাই, সময় একটু প্লেস পাইলেই হয়, স্টেজ যদি একটু পায় তাদের মোটামুটি কথা ফাটানোর চিন্তাধারা করে। কিন্তু এই ফাটানোর চিন্তা না করলেও তো আপনারা লাইনে তো এমনিতেও আসতেছে না। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মুখ থেকে, ইমাম সাহেবদের বা আলেমুল আমাদের মুখ থেকে এগুলো বের করে দিচ্ছেন কি জন্য জানেন? যাতে করে আপনি কিয়ামতের দিন কোনো এক্সকিউজ না দেখাইতে পারেন যে আল্লাহ এই বিষয়টা আমি কোনোদিন শুনি নাই। এটা আপনার জন্য আজকে সাক্ষী হয়ে গেল যে আপনি আজকে এসেছেন এই উদ্দেশ্যে যে লাইলাতুল বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে, অথচ অনেকেই মাগরিবের নামাজও পড়েন নাই ভালো মতো, আসরের নামাজ অনেকেরই হয় নাই, কিন্তু আসছেন এটার জন্য। আমি কিন্তু এটা ছোট করে বলতে, আমি জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি যে আপনি ফরজ নামাজ এটার জন্য হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা যেন না হয় যে ফরজ নামাজের উপরে এগুলার প্রাধান্য। ফরজ নামাজ সর্বাগ্রে আল্লাহ তাআলার হুকুম, খাসভাবে আল্লাহর হুকুম, আকিমুস সালাহ, নামাজ পড়ো, ফাসাল্লি, নামাজ পড়ো, লি রাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলার জন্যই আমাদের নামাজ আদায় করতে হবে। সেই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, একজন বেদুইন যাই হোক, মানুষ মোটামুটি ভরপুর হয়ে গেছে, মনে আর আসবে না, দেখ শেষ করে দিচ্ছে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছু আমল দেন, যে আমলগুলা এর বেশি করবো না কম করবো না, আমার কিছু নসিহত করুন। রাসূল বললেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ যথাসময়ে আদায় করবা। আচ্ছা, বছরে 1 মাস রোজা রাখবা, সামর্থ্য থাকলে দান সদকা যতটুকু পারো করো। এতটুকু কি করলেন? তার নসিহত করলেন। তিনি বললেন যে আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ, যা বললেন ফরজ নামাজ, এখানে কিন্তু এই 5 ওয়াক্ত ফরজ নামাজ বলতে কি 17 রাকাত ফরজ নামাজ, কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? আর মাসে 1 মাস, বছরে 1 মাস শুধু রোজা, ফরজ রোজা, এই যেটা আমাদের সামনে আসতেছে, ঠিক আছে। আর সামর্থ্য অনুযায়ী যতটুকু দান সদকা করার করবে। বললেন যে আমি এর বাইরে কিছুই করবো না, এর কম করবো না, এর বাইরেও কিছু করবো না। তাই বলে বেদুইন চলে যাচ্ছে। রাসূল বললেন, লোকটা যদি সত্যি কথা বলে থাকে তাহলে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে এখানে নফলের কোনো কথা বলে নাই, শুধু ফরজ নামাজটাও যদি আপনার সারা জীবনে বোঝার পর থেকে নিয়ে সারা জীবনে যদি আপনার আমলনামায় ফরজ নামাজের একটা রাকাত যদি ঘাটতি না থাকে, আর সারা জীবনে যদি আপনার কোনোদিন কোনো নফল নামাজ নাও থাকে, আপনি জান্নাতি। কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ নামাজের জন্য ঘাটতি না থাকে, এটা আমরা বুঝতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের আজ থেকেই আমরা যেন আমাদের আমলনামায় যেন ফরজের কোনো প্রকার ঘাটতি না থাকে। আমিন বলেন। যেখানেই থাকি না কেন ফরজ নামাজ যখন আসবে আমার ভিতরে একটা পেরেশানি আসবে, আমার আগে নামাজ ভিতরে একটা পেরেশান শুরু হয়ে যাবে, নামাজটা আদায় করার পরে ভিতরে শান্তি আসবে, এরকম একটা টেন্ডেন্সি ইনশাআল্লাহ আমরা আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।
তো যাই হোক আমরা নামাজ পড়বো, নামাজের পর দোয়া আছে, তো সকলে ইনশাল্লাহ দোয়া করে যাবো এবং আমরা নফল অন্তত 12 রাকাত যে আমরা রাতের নামাজ, এইটা আমরা ইনশাল্লাহ যে যতটুকু পারি পড়ে যাবো। কোরআন তেলাওয়াত করতে পারেন, সমস্যা নেই। 2 রাকাত নামাজ করে আপনি 12 রাকাত হিনতে পড়ে বাড়িতে যা কিছু পড়বেন সেটা করতে পারেন। এক কথা ইবাদত করে রাত পেলো যতদূর সম্ভবই করা, ঠিক আছে? এই করতে করতে আপনি শেষ রাতে আপনি উঠলেন, কিছু ইবাদত করে ওই রাতে উঠে আরো কিছু ইবাদত করে আপনি ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমালেন, কারণ সরকারি তো ছুটিও আছে কালকে, তাই না? ছুটি দেওয়ার উদ্দেশ্য কিন্তু এইটা, সরকারের পরের দিন ছুটি মানে কি, তার মানে আজকে রাত্রে একটু ইবাদত বন্দেগী করা হয়, পরের রাত্রে যেন মানুষ পরের দিনে যেন একটু রেস্ট নিতে পারে, ঘুমাইতে পারে, এটার উদ্দেশ্যে কিন্তু আপনার পরের দিনে ছুটি দেওয়া হয়। তো যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়িয়ে কথা শুরু করি।